পরিবর্তন করার জন্য, আমরা আমাদের বাউফলকে গড়ে তোলার জন্য চেষ্টা করছি। আমাদের প্রিয় বাউফলকে গড়ে তোলার জন্য আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যে মানবিক বাংলাদেশ নির্মাণের ঘোষণা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান দিয়েছেন। আমরা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নির্দেশনা এবং তার আহ্বানকে সামনে রেখে আমাদের প্রিয় বাউফলকেও আমরা একটা মানবিক বাউফল করতে চাই ইনশাআল্লাহ। মানবিক বাউফল করতে হলে আগে রাজনৈতিক দলগুলোকে মানবিক রাজনৈতিক দল হইতে হবে। রাজনৈতিক দলের নেতা যারা তাদেরকে মানবিক রাজনৈতিক নেতা হইতে হবে। রাজনৈতিক দলের আমরা যারা ছোটখাটো রাজনীতির কর্মী আমাদেরকে আগে মানবিক হইতে হবে। আমাদের কথায় যেন কেউ কষ্ট না পায় সেই কথার সৌজন্যতা আমাদের রক্ষা করা দরকার। আমাদের কথায় যেন দল মত নির্বিশেষে কেউ আঘাতপ্রাপ্ত না হয় সেটার জন্য আমাদের সৌজন্যতা রক্ষা করা দরকার। কারণ এই বাউফল তো আমরা একটা পরিবারের মতো। এই বাউফলের পরিবারের সদস্যদের আমাদের ভিন্ন মত থাকবে কিন্তু আমাদের প্রতিহিংসা থাকবে না। আমাদের বাউফলের পরিবারে ভিন্ন চিন্তা দর্শন থাকতে পারে কিন্তু আমাদের মধ্যে কোনো অসৎ প্রতিযোগিতা থাকবে না। সৎ প্রতিযোগিতা করবে ইনশাআল্লাহ। সেটার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আর যাতে স্বৈরাচার বাংলাদেশ না হয়, আর যাতে স্বৈরাচার পটুয়াখালী না হয়, আর যাতে স্বৈরাচারী বাউফল না হয়, সেই জন্যই আমরা বলেছি যে আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। পিআর পদ্ধতির মাধ্যমে কালো টাকা মুক্ত একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব। পিআর পদ্ধতির মাধ্যমে পেশি শক্তি মুক্ত একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব। প্রধান উপদেষ্টা যিনি বলেছেন ঈদের আনন্দের মতো নির্বাচন হবে, ঈদের আনন্দের মতো নির্বাচন করতে চাইলে, অবৈধ অস্ত্র মুক্ত নির্বাচন করতে চাইলে, কালো টাকা কালো অস্ত্র মুক্ত নির্বাচন করতে চাইলে তাহলে পিআর পদ্ধতি হচ্ছে তার একমাত্র সমাধান। বাংলাদেশ জামাত ইসলামী প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে বিগত দিনে যারা ফ্যাসিবাদ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে বড় মাঝারি ছোট দল বলে আমরা বুঝি না, আমরা বুঝি জনগণের একজনের প্রতিনিধিত্ব করেন তিনি এই বাংলাদেশের মানুষের সম্পদ। সুতরাং তাদের সবাইকে নিয়ে তারা যদি ফ্যাসিবাদ না হয়, তারা যদি ফ্যাসিবাদের দোসর না হয়, তারা যদি ফ্যাসিবাদের সহযোগী স্বৈরাচারের সহযোগী না হয়, তাহলে তাদের সকলের মতামতের মূল্যায়ন করে একটা জাতীয় ঐক্য বিনির্মাণ করে জাতীয় সরকার বিনির্মাণের রূপরেখার অন্যতম পদ্ধতির নামই হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। আমার ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী তার ব্যক্তি দলের স্বার্থে কাজ করে না, কথা বলে না। আমরা আমাদের ব্যক্তি এবং দলের স্বার্থে কথা বলি না বিধায় আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা দেশের ফ্যাসিবাদ স্বৈরাচারের কাছে আপোষ করি নাই, আধিপত্যবাদের কাছে মাথা নত করি নাই। আমরা চাই আমাদের বিগত 15 বছর আন্দোলন সংগ্রামে যারা আমাদের আন্দোলনের সহযোগী ছিলেন, সহযোদ্ধা ছিলেন, তাদের সবাই মিলে যাতে একটা কার্যকর অর্থবহ সংসদ তৈরি করা যায় এবং ভূমিকা পালন করা যায়, সেখানে যেন আরেকটা নতুন স্বৈরাচার শেখ হাসিনা তৈরি না হয়, তার জন্যই আমরা পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন চেয়েছি। আর যাতে কোনো ফ্যাসিবাদ শেখ হাসিনা তৈরি না হয় তার জন্য আমরা জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে তার মাধ্যমে নির্বাচন পরিচালনার কথা বলেছি। যারা পিআর এবং জুলাই সনদের আইনি ভিত্তির বিরোধিতা করেন প্রকৃতপক্ষে তারা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনেরই বিরোধিতা করেন। তার প্রমাণ আমরা লক্ষ্য করেছি। এই দাসপাড়াতে একটু আগে গণসংযোগে আমরা আমাদের 8-9 বছরের একটা বাচ্চাকে আঘাত করতে দেখেছি। যারা 9 বছরের একটা বাচ্চাকে আঘাত করেন সে এখনো ভোটারই হয় নাই, তার বাবার প্রতিশোধ নিতে গিয়ে তাকে না পেয়ে 8 বছরের সন্তানকে আঘাত যারা করেন তাদের মোকাবেলার একটাই পথ, সেটা হচ্ছে পিআর পদ্ধতির মাধ্যমে। আমি উদাত্ত আহ্বান জানাতে চাই
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা, আপনি বলেছিলেন আপনি ক্ষমতায় আসেন নাই, আপনি ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন। এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব আপনি নিতে চান নাই, আপনাকে নেওয়ার জন্য বলা হয়েছে, তাই আপনি দায়িত্ব পালন করছেন। সুতরাং যেই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে এই বর্তমান বাংলাদেশ, সেই বাংলাদেশের দায়িত্বে থাকা কোনো ব্যক্তি গণহত্যাকারী আওয়ামী লীগকে আবার পুনর্বাসন সচল করার কথা বলতে পারলে তার মানে হচ্ছে এই ছাত্র জনতার রক্তের সাথে বেঈমানি করা ছাড়া আর কিছু না। এই দেশের কোন সরকার কিংবা আন্তর্জাতিক কোন মহল যদি আওয়ামী লীগকে পুনর্বাসন কিংবা সচল করার কথা বলে, দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে এই গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিরোধ করে তুলবে। কারণ আপনারা কথায় কথায় সুশীলরা বলে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা একটা দেশের জন্য সমাধান হতে পারে না। আমি আজকে বাউফলের দাসপাড়া এলাকাবাসীর কাছে জানতে চাই, সম্মানিত এলাকাবাসী, রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ নাকি গণহত্যাকারী দল হিসাবে আওয়ামী লীগ? তারা কি শুধু রাজনৈতিক কর্মীকে হত্যা করেছে নাকি আমাদের ছাত্রদেরকেও হত্যা করেছে? তারা কি শুধু ছাত্রদের হত্যা করেছে নাকি শিশুদের হত্যা করেছে? আমাদের টাকায় কেনা গুলি আমাদের বুকে চালিয়েছে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না, পারে না, পারে না। একটা কথা অনুরোধ করতে চাই, আমাদের সম্মানিত সুশীল সমাজ যারা বলেন আওয়ামী লীগ রাজনৈতিক দল, তাদের এত পার্সেন্ট আছে, এত পার্সেন্টকে রেখে কিভাবে ইনক্লুসিভ নির্বাচন হবে? ইনক্লুসিভ নির্বাচনের নাম দিয়ে কোন সন্ত্রাসী গণহত্যাকারীকে বাংলাদেশে আর পুনর্বাসন হোক, এটা দেশের জনগণ দেখতে চায় না। আমাদের পরে গুলি চলুক, এটা দেখতে চায় না। আপনি কোন আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসতে চান, যেই আওয়ামী লীগ বিগত 15 বছর নিজেরাই নির্বাচন করে নাই? তারা তাদের ক্যান্ডিডেটকেই ফর্ম তুলতে দেয় না। এটা কি বাউফলবাসী জানেন না? জানেন না? শুধু জামাত ইসলামী ফর্ম তুলতে পারে নাই তা না, তার দলের লোকেরাও ফর্ম তুলতে পারে নাই। একজন ছাড়া আর কেউ কোথাও ফর্ম তুলতে পারে নাই। সুতরাং যেই আওয়ামী লীগ রাতে দিনের ভোট রাতে করছে, যারা নিজেরা আমি এবং দামির সরকার করেছে, তারা কি বিগত 15 বছরে নির্বাচন করছে, ইলেকশন করছে না সিলেকশন করছে? যেই আওয়ামী লীগ 15 বছরে সিলেকশন করছে ইলেকশনের পরিবর্তে, সেই আওয়ামী লীগকে আপনি কি করে 15 বছর অভ্যাস বদলাইয়া সিলেকশনের পরিবর্তে ইলেকশনে নিয়ে আসবেন? ময়লা ধুইলে যায় না, কয়লা ধুইলে যায় না। 15 বছরের অভ্যাস এত তাড়াতাড়ি চেঞ্জ করতে পারবে? অভ্যাস চেঞ্জ হয়েছে বলে মনে হয়? অডিও কলেজে বার্তা পাঠায়, তাতে কি মনে হয় ওই নৃশংস মহিলা, ওই হায়নার মতো মহিলা এই বাংলাদেশে ফিরে আসলে কি একজন শান্তিকামী মানুষকে ওকে সুস্থ থাকতে দেবে? এই কথা কি আমার না, এটা তার। সে ইতিমধ্যে বলে দিয়েছে আমি আবার দেশে ফিরবে এবং এর প্রত্যেকটা জবাব বদলা সে নেবে, এবং জুলাই যোদ্ধাদেরকে সে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের সবাইকে নাকি সে ফাঁসিতে ঝুলাবে। এই গণহত্যাকারী আওয়ামী লীগকে আর কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে তাদেরকে পুনর্বাসিত হতে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক আমি মানুষ, দেশপ্রেমিক মানুষ, জনগণের কল্যাণের মানুষ, বৈষম্য বিরোধী মানুষ, বেঁচে থাকতে গণহত্যাকারী আওয়ামী লীগ আর এই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ তারা গ্রহণ করতে পারে। কারণ তারা রাজনৈতিক দল না, তারা গণহত্যাকারী দল। তারা রাজনৈতিক দল না, তারা হচ্ছে মানুষকে খুন করার দল। তারা গণতান্ত্রিক কোন রাজনৈতিক দল না, তারা হচ্ছে ভারতের আধিপত্যবাদের দোসর। তারা বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করেছিল, তারা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিল। এই জন্য প্রধানমন্ত্রী থাকেন নাই, তার নাম দেওয়া হয়েছিল কি? আরে ভাই মনে নাই? প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী? বাংলাদেশে ভবিষ্যতে
প্রধানমন্ত্রী লাগবে না মুখ্যমন্ত্রী লাগবে? তাহলে আমরা আওয়ামী লীগের মতো এরকম কোন একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা সন্ত্রাসী, এইটাকে আমরা আর গ্রহণ করব না। বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। সবাই কষ্ট করে বৃষ্টির মধ্যে ধৈর্য ধরেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।